হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ওই 8:45 মতো। সকালবেলা সমস্ত কাজবাজ সেরে জামা কাপড় ছেড়ে নিয়ে এখন যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘর ঠিক বলা যায় না, কারণ আমাদের তো কোনো আলাদা করে ঠাকুর ঘর নেই, আমাদের ঘরেই ঠাকুর। তো যাই হোক, ওই জায়গাটাকেই আমি ঠাকুর ঘর বলে মনে করি। আমাদের নিজেদের বেডরুমের এক কোণাতেই ঠাকুর থাকে, তো ওই ঠাকুরের ওইটুকু চত্বরকেই আমি ঠাকুর ঘর মনে করি। ভগবান যেমন দিয়েছেন তেমনই হবে। আমার আলাদা ঠাকুর ঘর নেই, আমি ছোট্ট একটা ফ্ল্যাটে থাকি, সুতরাং এই ফ্ল্যাটের মধ্যে এটাই আমার ঠাকুর ঘর। যেখানে আমার ঠাকুর আছেন সেখানেই আমার ঠাকুর ঘর। তো চলুন এখন গিয়ে সবার আগে গোপালকে গুড মর্নিং করতে হবে, তারপর গোপালকে ওঠাবো, সকালে ঠাকুরদের খেতে দেব, মোট কথা সকালবেলার পুজোটা সারবো আর কি। তো আর আর একটা কথা বলি, আজকে ব্রেকফাস্ট কিন্তু আমি বানাবো না, কারণ আজকের ব্রেকফাস্টে হবে চাউমিন, আর সেটা বানাবে রিকি। ওর খুব ইচ্ছা হয়েছে, কালকে রাত্রির থেকে আমাকে বলে রেখেছে, তো আজকেও চাউমিন বানাবে। তো সুতরাং আমার আজকে ব্রেকফাস্ট বানানোর কোনো তাড়া নেই। তো আমি এখন এদিকে নিশ্চিন্তে পুজোর কাজটা সেরে নিই, তারপর গিয়ে একেবারে খেতে বসবো। চলুন। আজকে গাছ থেকে অল্প করে ফুল তুললাম। আসলে গাছে এখন এই নয়নতারা আর এই কলকে ফুলই ভরসা। এই প্রবল বৃষ্টিতে কোনো গাছেই ফুল ফুটছে না, বিশেষ করে জবা গাছে। খুব বেশি বৃষ্টি হলে না জবা গাছে কিন্তু ফুল ফোটে না, জানেন তো। মানে টবের গাছের কথা বলছি। মাটিতে গাছ থাকলে হয়তো বা ফোটে, কিন্তু আমার তো সবই টবের গাছ, আর টবের গাছে আমার একদম ফুল ফুটছে না। ওই নয়নতারাটাই একমাত্র প্রত্যেক দিন 5টা 6টা 7টা 10টা করে ফোটে। তো যাই হোক, ওইটুকুই ফুল তুলে নিয়ে এলাম। যেহেতু আজকে রবিবার, তাই আজ তো আর বাজার থেকে ফুল নিয়ে আসিনি, তো আজকে একটু গাছের ফুল তুললাম। তা না হলে তো যবে থেকে বৃষ্টি শুরু হয়েছে তবে থেকে ওই বাজারের কেনা ফুলের ওপরেই চলছে। আর তাছাড়া এবছরে অন্য কোনো ফুল গাছ তো আমি বসাতেও পারিনি, জানেন তো। এবছর এত আগে আগে বৃষ্টি চলে এসেছে যে আমি প্রত্যেক বছর গরমকালে অপরাজিতা গাছ বসাই, তারপর টগর গাছও একটা আধটা বসাই, বা অন্যান্য বর্ষার কিছু ফুল তো নিয়ে আসি। কিন্তু এবছরে তো এমন তাড়াতাড়ি বৃষ্টি এসে গেল, তারপরে আর পাটুলিতে যেতেও পারিনি, আর কোনো গাছও বসাতে পারিনি। যা আগের বছরের গাছ ছিল তাই সেগুলোই চলছে। যাই হোক, সকাল সকাল পুজোর ঘর থেকে দিনটা শুরু করলাম। এইভাবে শুরু করলে মনটাও ভালো লাগে। চাউমিনের প্লেট নিয়ে বসে পড়লাম। এটা হচ্ছে আজকের আমাদের ভেজ চাউমিন, যেটা রিকি বানিয়েছে, আর এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এখানে তো সেই ইয়েগুলো বসিয়েছিলাম, এখনও ফুল ফোটেনি, জানি না কবে ফুটবে। আসলে যে বৃষ্টি হচ্ছে তাতে 9 o'clock বেঁচে আছে, এটাই অনেক। 9 o'clock কিন্তু বৃষ্টির দিনে একদম ভালো থাকে না, কারণ ওরা তো খুব একটা বেশি জল পছন্দ করে না। সেই জন্য বর্ষাকালে একটু ছাওয়ার দিকে রাখতে পারলে ভালো হয়, মানে যেখানে কম বৃষ্টি পড়বে। কিন্তু কোথায় আর রাখবো, রাখার জায়গা নেই, তো জালনাতেই আছে। বৃষ্টি হলেই পুরো ঝাপটা এসে ভর্তি হয়ে যায়, মাটিটা শোকাচ্ছে না, ওই জন্য গাছগুলো কেমন যেন নেতিয়ে পড়েছে। থাকুক, এমনিতে ওগুলো সহজে মরে না, কিন্তু ফুলও ফুটছে না। একদম গরমে দারুণ ফুল ফোটে। এখন আর ফুল ফুটবে বলে মনে হয় না, ওই একটা দুটো করে ফুটবে, তারপর বর্ষাকাল চলে গেলে তখন আবার ফুটবে। যাই হোক, এবারে কি বলবো, চাউমিনটা খুব ভালো হয়েছিল, খুবই ভালো ভেজ চাউমিন। কিন্তু ডিমও দিইনি, মানে দেয়নি, চিকেনও দেয়নি, কিছুই দেয়নি। সকালবেলা ব্রেকফাস্ট তো, ডিম চিকেন এগুলো দিলে একটু হেভি হয়ে যেত, তো এমনিতেই ওটা খেতে খুব ভালো হয়েছিল। যাই হোক, আজকে এখন কি রান্না করব সেটাই এখন দেখে নিই। চিংড়ি মাছগুলো বরফ হয়ে রয়েছে, চিংড়ি মাছ বের করলাম, আজকে চিংড়ি রান্না করব। আর এখানে অল্প একটু চিকেন আছে, সলিড চিকেন, এগুলো দিয়ে পকোড়া। আজকে চিকেন করব না এই বেলা, চিকেন আমি আনিও নি, কারণ ওই বেলা এক জায়গায় যাওয়ার কথা আছে। তো সেখানে যদি যাই, তো সেখানে তো এমনিতেই চিকেন টিকেন মাছ টাছ খাওয়া দাওয়া হবে, সেই জন্যে এবেলা চিকেন আমি কিনিও নি, আর চিকেন করবও না। চিংড়ি মাছ ছিল, ওই চিংড়ি মাছটা করব। চিংড়িগুলো বেশ বড় বড়, ওগুলোকেই একটু রান্না করে নেব। আর মানে এক বেলার মতো রান্না করবো, তো একটু অল্প অল্প রান্না করব। কালকেরও একটু কিছু তরকারি আছে, কালকে একটা পাঁচমিশালি তরকারি করেছিলাম,
সেটা আছে। একটু বেগুন ভাজা করেছিলাম দুটো, তার থেকে কয়েক পিস রয়ে গেছে। তো আর ওই যে কয়েক পিস সলিড চিকেন, ওইগুলোকে ভাবছি হয় পকোড়া করে দিতে পারি, আর না হলে ওই কটা দিয়ে চিলি চিকেনও করা যেতে পারে। ছোট ছোট টুকরো করলে বেশ কয়েকটা হবে। আর রিকির বাবা বাড়িতে নেই, ক্যানিং গেছে, সুতরাং আমি আর রিকি দুজন, তো দুজনের রান্না যাই করবো তাই বেশি হবে, ওই জন্যে খুব অল্প অল্প রান্না করবো। তো চিংড়ি মাছটা এখন শক্ত আছে, চিংড়ি মাছটা থাক, বরং আমি একটু ঘরের কাজ সেরে আসি। চিংড়ি মাছ রান্না করতে এমনিতেও বেশি সময় লাগে না, তো সেই জন্য ওষুধ টষুধ কিছুই খাওয়া হয়নি। বোতলটা নিয়ে যাই, গিয়ে ওষুধটা খেয়ে আসি। ওষুধ খাবো, তারপর আর ঘরে টুকটাক এদিক ওদিক কাজ টাজগুলো সেরে নিই, তারপর রান্না করবো। চলো। এটাকে আমরা আমাদের বাড়ির ডিসপেন্সারি বলি। এখানে আমাদের রোজকার ওষুধগুলো রাখা থাকে, আর সেই সঙ্গে কিছু এক্সট্রা ওষুধ। এক্সট্রা ওষুধ মানে কমন ওষুধ, ধরুন হজমের ওষুধ, অ্যাসিড অম্বলের ওষুধ, পেট ব্যথার ওষুধ ইত্যাদি ইত্যাদি, যেমন থাকে আর কি সবার বাড়িতে কিছু এক্সট্রা ওষুধ, সেইগুলো সব কিছু একসঙ্গে করে মানে গুছিয়ে এই ড্রয়ারটার মধ্যেই রাখা থাকে। মর্নিং ওয়াকের বোতল খেয়ে নিলাম। এবারে আবার একবার জামা কাপড় কাচতে দেব। যতই সারাদিন বৃষ্টি হোক বা বন্যা হয়ে যাক, জামা কাপড় যেটা রোজকার পরে সেটা তো না কেচে উপায় নেই, কারণ গৃহস্থ বাড়িতে আমরা 3-4 বার করে জামা কাপড় ছাড়ি। আর যদি দুদিন আপনি বৃষ্টির ভয়ে বা শোকাবার ভয়ে জামা কাপড় কাচা বন্ধ করে দেন, তাহলে দেখবেন দুদিন পরে আর কি জামা কাপড় পরবার মতো কিছুই নেই। সেই জন্য দুবার করে এখন মেশিন চালাতেই হয়, এবং বেশ ভালো করে শুকনোও করতে হয়। তো আমি এখন ওই বেছে বেছে রঙিনগুলোকেই দিচ্ছি, আর সাদাগুলোকে বেছে বেছে আলাদা করে রাখছি, সেগুলোকে আমি পরে মেলবো। আর এই যে জামা কাপড়গুলো, এইগুলো এখন কাচ্ছি, এগুলো মেলা হবে বিকেলবেলায়, কারণ সকালবেলায় যে জামা কাপড়গুলো বাইরে মানে ব্যালকনিতে মেলা হয়েছে, সেগুলো হাওয়া বাতাস লেগে বিকেল পর্যন্ত মোটামুটি আর্ধেকটা শুকনো মতো হবে, ওই স্যাঁতস্যাঁতে থাকে। তো সেইগুলোকে নিয়ে তখন আমি ঘরের স্ট্যান্ডে দিয়ে দেব, আর এইগুলোকে তখন আবার ব্যালকনিতে দিয়ে দেবো। ব্যালকনিতে আবার ওই সারাদিন সারা রাত পর্যন্ত থাকবে, কাল সকাল পর্যন্ত। তখন সকালবেলায় গিয়ে তখন আবার ওগুলোকে নিয়ে এই স্ট্যান্ডার্ডগুলো ততক্ষণে শুকিয়ে যায়, এইগুলোকে তুলে আবার ওগুলোকে দিই। মানে বর্ষাকালের প্রত্যেকটা সংসারের যেটা নিয়ম আর কি, জামা কাপড় নিয়ে একবার মেলা, একবার তোলা, একবার এখানে একবার সেখানে। এ তো সব বাড়িরই গল্প, এটা আমার একার বলে নয়, সব বাড়িতেই বর্ষাকালে এই ঝঞ্ঝাটটা পোয়াতেই হয়। এখানে কিছু মুদি মাল মানে কয়েক রকম ডাল, আতপ চাল এইসবের প্যাকেট ছিল, যেগুলো ঢালা বাকি ছিল। তো সেগুলোকেই এখন একটু ঢেলে নেব, আর ঢালার আগে শুকনো কাপড় দিয়ে কৌটোগুলোকে মুছে নিতে হবে, কারণ চাল ডালের গায়ে কিন্তু প্রচুর ধুলো থাকে। সেগুলো শেষ হয়ে গেলে পরে এরকম শুকনো ন্যাকড়া দিয়ে জারগুলোকে যদি একটু মুছে নেওয়া যায়, তাহলে জারগুলো না চকচকে থাকে। আর তা না হলে ওই ধুলোর ঘষা লেগে লেগে জারগুলো দেখবেন কয়েক দিনের মধ্যে মানে কয়েক মাসের মধ্যেই কেমন যেন একটু পুরনো পুরনো ঘষা ঘষা হয়ে যায়। আর সব সময় তো আপনি সাবান দিতে পারবেন না, আর বেশি সাবান দিলেও কিন্তু এই যে ট্রান্সপারেন্ট কৌটোগুলো, খুব বেশি সাবান দিলে না ট্রান্সপারেন্ট কৌটোগুলোও কেমন ঘষা ঘষা হয়ে যায়। সেই জন্য আমি চেষ্টা করি যে 3-4 বার ধরুন শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলাম, তারপরে একবার সাবান দিয়ে ধুয়ে দিলাম। এরকম করে করলে কৌটোগুলো আর কি অনেক দিন নতুনের মতো থাকে, এই আর কি। তো দেখতে একটু ভালো লাগে এই। তো যাই হোক, এই ডালগুলোকে ঢেলে নিলাম, এবার এইগুলোকে জায়গা মতো তুলে রাখবো। কাল একটা ওল নিয়ে এসেছিলাম, একটা মানে এক টুকরো। তো ওলটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এটাকে না আমি আজকে সেদ্ধ করে রেখে দেব। প্রেসার কুকারে সামান্য একটু নুন দিয়ে আর ওলটা সিদ্ধ করব।
এই দেখুন ডিভানের অবস্থা, ডিভানের দিকে আর তাকানোর মতো অবস্থা নেই। আসলে এইটা এমনই একটা জায়গা যে ব্যবহার করতেই হবে, প্রত্যেক 2 বেলা এটাকে পরিষ্কারও করতে হবে। পুরো সকালবেলাটা আমি পুরো একবার ভালো করে ঝাঁটা দিয়ে ঝাড়ু মেরে পরিষ্কার করে দিই, আর বিকেলবেলাটা একটু এদিক হাত দিয়ে মোটামুটি ঠিকঠাক করে দিলেই চলে। কিন্তু এটা এমন একটা জায়গা না যে এটা প্রত্যেক দিন 2 বেলা পরিষ্কার করতে হবে, এর কোনো মানে অন্যথা হওয়ার উপায় নেই, কারণ এই একটিই জায়গা যেখানে বসে আমরা সবথেকে বেশি রিল্যাক্স ফিল করি। চিংড়ি মাছের ঝাল রান্না করা হয়ে গেছে। আজকে আর কোনো মালাইকারি নয়, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে, চিংড়ি মাছটাও ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে এইভাবে আজকে রান্নাটা করেছি। রান্না বান্না কমপ্লিট করে চলে এলাম ঘরে। আজকে সকাল থেকে খুব ফুর্তিতে আছি, মানে খুব হালকা হালকা ভাবে দিনটা কেটে গেল। সকালে ব্রেকফাস্ট বানাতে হলো না, রিকি বানিয়ে দিল। আর এখন শুধু চিংড়ি মাছের ঝাল করলাম, হয়ে গেল। আসলে ছেলেরা না থাকলে রান্না বান্নাটা একটু হালকা করে করলে চলে যায়, কোনো রকম অসুবিধা হয় না। তো ভাত করেছি, আর কালকের তরকারি দিয়েই আজকে উঠিয়ে দেবো মূলত। আসলে আজকে আমি আর রিকি দুজন তো, কালকে নিরামিষ তরকারি রয়েছে, বেগুন ভাজা রয়েছে, আর চিংড়ি মাছ। আর সবচেয়ে বড় কথা, যেহেতু একবেলা খাবো ওই জন্যে আমি আর বেশি কিছু করলাম না। আজকে ডালও করিনি, একবেলা খাবো তো। বিকেলবেলা তো আবার যাব এক জায়গায়, এখনও বলছি যাব, মানে মিতাদের বাড়িতে যাওয়ার কথা আছে। এখন যদি সেইভাবে ভেঙে বৃষ্টি আসে তাহলে যে কি করব জানি না। তখন আবার দেখা যাবে যে আবার রান্না করতে হবে, তখন দেখা যাবে খিচুড়ি টিচুড়ি কিছু একটা করে নেব। কিন্তু এখনো পর্যন্ত তো ঠিক আছে যে মিতাদের বাড়িতে যাব, অনেক দিন যাইনি মিতাদের ওখানে। আজকে ভেবেছি বিকেলবেলা না, সন্ধ্যেবেলায় যাব। ঠাকুরকে একদম খেতে টেতে দিয়ে ঠাকুরকে শয়ন দিয়েই যাব, মানে সন্ধ্যের পরে যাব আর কি। কারণ ওদের মিতাদের বাড়িতে গেলে সব সময় দেরি হয় আসতে, মানে খেয়ে দিয়ে একটু গল্প গুজব করে একটু ধীরে সুস্থে আসি তো। মানে ওদের বাড়িতে গেলে মোটামুটি আমরা 12টার আগে কোনো দিন বাড়ি ফিরিনি। আর ওই 12টা পর্যন্ত গোপাল সোনাকে তো জাগিয়ে রাখা যাবে না, মানে ওইখানে ঠায় বসে থাকবে 12টা পর্যন্ত, সেটাও ঠিক না। সেই জন্যে আমি মানে সন্ধ্যের পরে কোথাও যদি যাই, সেক্ষেত্রে আমি সন্ধ্যেবেলাতে সন্ধ্যে দেওয়ার পরেই ঠাকুরকে শয়ন দিয়ে দিই। তো কেউ কেউ বলে যে তোমার গোপালের তো গায়ে ব্যথা হয়ে যাবে, কিন্তু দেখুন, বসিয়ে রাখা 12টা পর্যন্ত বসিয়ে রাখার থেকে তো সন্ধ্যেবেলা শয়ন দিয়ে দেওয়াটা ভালো না? আমার তো অন্তত সেটাই মনে হয়। তো যাই হোক, ইচ্ছা আছে বিকেলবেলা খুব গল্প আড্ডা হবে, মজা হবে। তো দেখা যাক কি হয়। আর মিতা বলেছে যদি বিকেলবেলা ফাইনালি আমি বলি যে যাব, তাহলে ও চিকেন কষা করবে। তো সেটা, আর মিতা বলেই দিয়েছে যে যদি ফাইনালি আমরা যাই তাহলে ও চিকেন কষা করবে আর রুটি করবে। তো সুতরাং যদি আমরা যাই তাহলে আপনাদের সঙ্গেও শেয়ার করব, ঠিক আছে? চলুন এখন একটু পেপার পড়ব আর এডিটিং করব, যেটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে করি। এখন মাত্র 12টা 10 বাজে, তো কী করব, এক্ষুনি স্নান তো করব না, ওই জন্য পেপারটা পড়া হয়নি। পেপারটা পড়ব আর আগে এডিটিংটা করব, এডিটিংটা শেষ করে তারপর একটু পেপারটা দেখব। পেপার তো আজকাল খুলতে ইচ্ছা করে না, খুললেই মন খারাপ হয়ে যায়। আগের দিন মানে রথের দিনকে পেপারটা খুললাম, মানে রথের দিনের পরের দিন আর কি বলছি, রথের দিনের পরের দিন পেপারটা খুললে কি মানসিকতা নিয়ে আমরা খুলি যে খোলার সঙ্গে সঙ্গে বিরাট একটা রথের ছবি দেখতে পাবো ফার্স্ট পেজে, পুরীর রথের ছবি। কিন্তু কোথায় পুরীর রথের ছবি? ধর্ষণ, রেপ, এটা সেটা, কি অবস্থা, মানে খুলেই মনটা খারাপ হয়ে গেল। আর রথের ছবি দেখলাম, সেই রথের ছবি, পুরীর রথের ছবি এবারে দেখতেই পাইনি। দীঘার রথের ছবি, তাও পেছন দিকে একটা ছোট করে খবর বেরিয়েছে। আর পুরীর রথের ছবি সরাসরি আমরা যদিও টিভিতে দেখেছি, তো টিভিতে দেখেই নমস্কার করতে হবে আর কি। চলুন তাহলে কাজটা সেরে নিই।
গুড ইভিনিং। মিতাদের বাড়িতে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। বৃষ্টি হচ্ছে না, আর এখন বাজে হচ্ছে 7:30। একটু দেরি হলো, তবে সমস্ত কাজকর্ম সেরে নিলাম তো। এটাকে ব্যাগে নিয়ে নেব। রিকি, ও রিকি, ও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, তাই আমাদের যেতে দেরি, 8টা বাজবে। 7:30 বাজে, তাড়াতাড়ি চল, তাই 8টার মধ্যে পৌঁছাতে পারবো না। জামা পরতে হবে এখন। আরে কি করছিস, 7:30 বাজে। জামা পরবি এখন আপনি। তা পর তাড়াতাড়ি জামা প্যান্ট, আমি তো তখন থেকে বলছি তোকে। এক গ্লাস জল খাই। একটু আগে আগে গেলে আমি ভেবেছিলাম পাটুলির ওখানটা একটুখানি দাঁড়াবো, তা সে তো আর হবে না। 7টায় যদি বেরোতাম তাহলে পাটুলির ওখানে একটুখানি দাঁড়াতাম, দাঁড়িয়ে একটু গাছপালাগুলো দেখতাম কি গাছ টাছ আছে। তা তুই সারা দুপুর কি করছিলি? ঠিক আছে ঠিক আছে, তুই চল। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ কিছুক্ষণ আমরা গল্প আড্ডা করলাম। এইবারে এখন গোছগাছ করছি বেরোবো বলে, কারণ এখন রাত্রির 12টা বাজে। হ্যাঁ, 12টাই বাজে, অনেকটাই দেরি হয়ে গেল। তো চলুন, রাস্তা একদম ফাঁকা, আর সেই জন্যে আমরাও যাচ্ছি একেবারে ঝড়ের গতিতে। তো যাই হোক, সারাটা দিন বেশ ভালোই কাটলো, আর ভিডিওটা সেই সাথে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।